জিৎ এবং প্রসেনজিৎ অভিনীত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটি পুরোটাই দেখলাম। যেহেতু দেখতে সময় লেগেছে তাই এটি নিয়ে কিন্তু আলোচনা করতে বা রিভিউ করতে একটু সময় লাগলো। তো সেটি তো আলোচনা করবোই, তার আগে কিন্তু বলে রাখি জিৎ কিন্তু সারা বিশ্বে মানে যত সেলিব্রিটি আছে প্রায় 5,000 সেলিব্রিটি আছে তার মধ্যে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। কারণ জিতের চর্চা ইদানিংকালে যে হারে বেড়েছে, আপনারা গুগল সার্চ করলেই কিন্তু দেখতে পারবেন, মানে এক নামেই কিন্তু চলে আসবে জিতের নাম। তো যেহেতু বাংলার একজন সুপারস্টার, তার সাথে সাথে কিন্তু সাথে বাংলাদেশ রয়েছে, আসাম রয়েছে, আশেপাশে যত ত্রিপুরা রয়েছে, এবং তার সাথে সাথে তো রয়েছে এখন বর্তমানে হিন্দিতে ওয়েব সিরিজ করছে, সিনেমা করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ এবং আশেপাশের দেশটা তো রয়েছেই, এবং গোটা বিশ্বের যেখানে যেখানে বাঙালিরা রয়েছে এত পরিমাণে জিতকে সার্চ করেছে। জিত কিন্তু মানে সেলিব্রিটিদের মধ্যে ট্রেন্ডিংয়ে চলছে। প্রায় 5,000 সেলিব্রিটিদের মধ্যে কিন্তু একদম ট্রেন্ডিংয়ে রয়েছে জিৎ। তো এটি কিন্তু অবশ্যই কিন্তু জিৎ ফ্যানদের কাছে অনেক গর্বের বিষয় এবং সুখবর। তো যাই হোক, এখন আলোচনা করব খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটি কেমন হলো। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, যারা এর আগে বিহার চ্যাপ্টার দেখেছেন তাই তারা অবশ্যই জানবেন যে সেই ধারা বজায় রেখেই কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটি করা হয়েছে বা ওয়েব সিরিজটি করা হয়েছে। তো প্রথমে বলে রাখি, পুরোপুরি কিন্তু একটি পলিটিক্স নির্ভর সিনেমা, এবং গল্পটি কিন্তু সামান্য বলছি, গল্পটা যেহেতু স্পয়লার না হয় সেই জন্য কিন্তু জাস্ট একটা হিন্টস দিচ্ছি আপনাদের সামনে। তো গল্পটি হচ্ছে এইরকম, বাংলার কিছু পলিটিশিয়ান, তাদের মধ্যে একটি সমস্যা হয় এবং একটা কেস ঘটে। সেই কেসটি কিন্তু ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয় পরমব্রতকে, এবং পরমব্রত সেই কেসটি যখন ইনভেস্টিগেশন করে সেই সময় কিন্তু মানে দেখা যাচ্ছে যে পরমব্রতই খুন হয়ে যায়, অর্থাৎ সে কিন্তু একজন পুলিশ ছিল, সে কিন্তু খুন হয়ে যায়। এইবার এই যে খুন হয়ে যাচ্ছে, এবার এই খুনটাকে উদ্ধার করবে কে, তখন কিন্তু জিতের এন্ট্রি ঘটে। এবার জিৎ কিন্তু এই পুরো ব্যাপারটা দেখে এবং কিন্তু সে কিন্তু এই দায়িত্ব নিয়ে নেয় এবং এই পুরো ব্যাপারটা কিন্তু জিৎ তদন্ত করে। তো এখন দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু বিভিন্ন কিন্তু ঘটনা ঘটতে থাকে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার পলিটিক্স কেমন ধরনের হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একের পর এক সমস্যায় পড়তে হয় জিৎকে, এবং সেগুলো মুখোমুখি করে এবং শেষ পর্যন্ত উদ্ধার করতে পারে কিনা এবং এই দুর্নীতিমুক্ত করতে পারে কিনা, এবং যে পরমব্রত খুন হয়েছে বা এবং আগের কেসটিও উদ্ধার করতে পারে কিনা, এই সমস্তটা যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু এই ওয়েব সিরিজটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই ওয়েব সিরিজটি মোট কিন্তু 7টি পর্বে বিভক্ত, এবং প্রত্যেকটা সিরিজ কিন্তু প্রায় 50 থেকে 55 মিনিটের মধ্যে এরকম কিন্তু হবে। তো আপনারা যারা দেখতে চান অবশ্যই জিৎ ফ্যানরা তো অবশ্যই দেখবে, তার সাথে সাথে কিন্তু পুরো বাংলার মানুষ, এমনকি সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এই সিনেমাটির দিকে তাকিয়ে থাকবে বা ওয়েব সিরিজটির দিকে তাকিয়ে থাকবে। এটি কিন্তু একটি চরম লেভেলের মানে চরম পলিটিশিয়ান একটি মানে সিনেমা বা ওয়েব সিরিজ হয়েছে। আপনারা যদি দেখতে চান এখনই কিন্তু নেটফ্লিক্সে চলে যান এবং ডাউনলোড করে আপনারা দেখে নিন। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটি ঘটলো, এটি কিন্তু পুরোপুরি একদম বাংলাকে টার্গেট করেই মানে ওয়েব সিরিজটি বানানো হয়েছে, এবং বাংলায় যে পলিটিক্স চলে অত্যন্ত কিন্তু নোংরা পলিটিক্স, এবং পলিটিশিয়ানরাও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দুর্নীতিগ্রস্ত। তো এই ব্যাপারটি কিন্তু তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজটির মাধ্যম দিয়ে, এবং ওয়েব সিরিজের মাধ্যমে কিন্তু অনেক অনেক ব্যাপার আছে যেগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এবং মানুষকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার যেহেতু পলিটিক্স, আর একটা কথা বলে রাখি, পলিটিশিয়ানরা যে মাঝে মাঝে নিজেদের স্বার্থে পুলিশকেও ব্যবহার করে এবং ক্রিমিনালদেরও ব্যবহার করে। তো এই যে এই ব্যবহার করার মাধ্যমে তারা যে কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন, এবং সাধারণ মানুষ সেগুলো ধরতে পারছে না, বা সাধারণ মানুষ বুঝে শুনেও কিন্তু নির্বাক, সেটি কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু একটা কি বলবো একটা প্যাকেজ তৈরি করে কিন্তু এই মানে ওয়েব সিরিজটিতে তুলে ধরা হয়েছে। তো আপনারা এই ওয়েব সিরিজটি যত দেখবেন ততই কিন্তু আপনাদের সামনে কিন্তু পর্দা উন্মোচন হবে, এবং আপনাদের কিন্তু যত বলাই যায় যে জ্ঞানের আলো খুলতেই পারে। তো আপনারা দেখবেন, অবশ্যই দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা জঘন্য রাজনীতি পশ্চিমবঙ্গে চলে। তো সবকিছু মিলিয়ে কিন্তু জিতের অভিনয় তো ফাটাফাটি হয়েছে, সাথে প্রসেনজিতের দুর্দান্ত অভিনয়, সাথে সাথে কিন্তু পরমব্রত থেকে শাশ্বত প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফাটিয়ে জাস্ট অভিনয় করেছে। মানে প্রত্যেকের অভিনয় কিন্তু মানে একে অন্যকে ছাপিয়ে গেছে এরকম একটা ব্যাপার। মানে জাস্ট যখন আপনারা দেখবেন, জাস্ট মোবাইলে দেখুন বা ল্যাপটপে দেখুন, আপনারা কিন্তু জাস্ট তাকিয়ে থাকবেন, জাস্ট মানে চোখ সরাতে পারবেন না, এরকম টান টান উত্তেজনাপূর্ণ। আপনারা কোনো মানে কি বলবো, এই ওয়েব সিরিজটি কিন্তু জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য এরকম একটা ব্যাপার। যেহেতু পলিটিক্সের সিনেমা, জাতীয় পুরস্কার আদৌ দেবে কিনা, দেওয়া তো মানে দেওয়ার নিয়ম নেই হয়তো, সেই জন্য কিন্তু নাও পেতে পারে, কিন্তু এই সিনেমাটি কিন্তু এই ওয়েব সিরিজটি কিন্তু জাস্ট কাঁপিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক, আপনারাও দেখুন, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। তো আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করবো ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।